আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিল গেটস পৃথিবীর শীর্ষ ধনীদের অন্যতম। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেওয়া বক্তব্যে বিল গেটস সফলতা, শিক্ষা ও জীবনের বিভিন্ন দিক নিয়ে এই 30টি উপদেশ দেন। আপনার জন্ম যদি গরিব পরিবারে হয় সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি মৃত্যুর সময়ও গরিব থাকেন সেটা আপনার দোষ। কোনো সফলতাই একদিনে আসে না, অসীম ধৈর্য ধরতে হয়। নিজেকে সবসময় শিক্ষার্থী মনে করুন, শেখার আগ্রহ সবসময় রাখুন। প্রশ্ন করার বা কোনো কিছুর জানার আগ্রহ আপনাকে বুদ্ধিমান হিসেবে গড়ে তুলবে। ব্যর্থতায় হতাশ না হয়ে উদযাপন করুন, কারণ তাতে আপনি শিখতে পারছেন। চরম প্রতিযোগিতা করুন, কিন্তু শত্রুতা মাথায় রাখবেন না। প্রযুক্তিকে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগান, তবে প্রযুক্তির দাস হবেন না। সবচেয়ে কঠিন কাজটা বেছে নিন। কঠিন কাজটা করার অভিজ্ঞতা আপনার অন্য কাজগুলোকে সহজ করে দেবে। মনে রাখবেন, সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। অপ্রয়োজনীয় আবেগ নয়, বাস্তবতাকে গুরুত্ব দিন। নিজেকে কখনোই সবজান্তা সর্বজ্ঞ ভাববেন না, অন্যের মতামতকে গুরুত্ব দিন। সফল হতে চাইলে ব্যর্থতাকেও আলিঙ্গন করার সাহস রাখুন। চ্যালেঞ্জ নেয়ার দুঃসাহস রাখুন। নেতৃত্ব মানে আদেশ নির্দেশ দেওয়া নয়, একটা দলকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা। প্রতিদিন নতুন কিছু শিখুন এবং নতুন কৌশল ব্যবহার করুন। কোনো মানুষের কী দক্ষতা তা মূল্যায়ন করতে শিখুন। সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার সাহস রাখুন। সমালোচনাকে নিন্দা না করে গঠনমূলকভাবে নিন। কাজ করুন, আপনার কাজই আপনার পরিচয়। স্মার্ট, কৌশলী এবং সৃজনশীল কাজ করুন, শুধু কঠোর পরিশ্রম নয়। আপনার সময় সীমিত, তাই অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করবেন না। উদ্দেশ্য ছাড়া কাজ করা অর্থহীন। উদ্দেশ্য ও লক্ষ্য স্থির রাখুন। চেষ্টা করুন এমন কিছু করতে যা দুনিয়ায় প্রভাব ও পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। আপনি যেটা ভালোবাসেন সেটাই করুন। ভবিষ্যৎ নিয়ে ভাবুন, ভবিষ্যৎ বাস্তবায়নে বর্তমানকে কাজে লাগান। সফল মানুষদের অভ্যাসগুলো অনুসরণ করুন। নিজেকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখুন, উন্নয়নের পথে রাখুন। ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারণা নিতে প্রযুক্তিকে বুঝুন, সর্বোচ্চ কাজে লাগান। কাজের মানের পিছনে ছুটুন, টাকার পিছনে নয়। মান নিশ্চিত হলে টাকা এমনিতেই আসবে। বিশ্বকে বদলাতে চাইলে নিজেকে বদলান, নিজের বদলানোতেই বিশ্ব বদলে যাবে। অনুপ্রেরণার এই বাণীগুলো হোক সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আসসালামু আলাইকুম।